দর্শক, কৃষিভিত্তিক আমাদের এই বাংলাদেশে আমাদের দেশে আলু, ধান, তারপর হচ্ছে আপনার সবজি, এগুলি হচ্ছে একটা কমন বিষয়। তো এগুলি জিনিস চাষ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকে বাড়ির সামনে করে থাকি। তো বিশেষ করে আলু এবং ধানটা এটা কিন্তু কম বেশি সব বাড়িতেই উৎপাদন করে থাকে। তো আমরা অনেকেই আছি যে কর্মব্যস্ততার কারণে অনেকে কিন্তু কৃষিকাজে সময় পাই না। তখন আমরা কি করি, জমি গ্রামের বাড়িতে বলে বর্গা দেওয়া। তো বর্গা দিতে গিয়ে কিন্তু আমরা একজনের জমি আরেকজনকে দিয়ে থাকি এবং সে তার মতো করে কিন্তু চাষ করে এবং সেখান থেকে আমরা একটা বছর শেষে লাভ পেয়ে থাকি। তো আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি, নাগেশ্বরী উত্তমখানা একটি গ্রামে। এখানে যে জমিটা খুব বড়টা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা জমি। কিন্তু পুরা হেক্টর হেক্টর জমিতে কিন্তু আলু চাষ করা হয়েছে এবং এই আলুগুলি কিন্তু মানে সরকারিভাবে বিনিয়োগ করা হয়েছে। এখানে যে প্রকল্প যাকে দেওয়া হয়েছে সে এখানে এটা লিজ নেওয়ার মতো করে কাজটা করতেছেন এবং এখানে কয়েকশো হেক্টর জমি জুড়ে কিন্তু আলুতে চাষ হচ্ছে এবং এখানে কিন্তু যা উৎপাদন হবে সরকারিভাবে কিন্তু এই প্রকল্পটার যা উৎপাদিত গভর্নমেন্ট এটা নিয়ে যাবে। এখান থেকে কিন্তু যা উৎপাদন হবে সরকার কিন্তু বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা বিনিয়োগ করবে। এখন কথা হচ্ছে যে আমরা যারা ব্যক্তিগত উদ্যোগে কৃষি চাষ করি, কেন আমাদের দেশে কৃষিতে ব্যাহত হচ্ছে বা আমরা কৃষিকাজ করতে পারতেছি না। কেউ আছে যে আমরা অনেক বেশি ব্যস্ত, আমরা গ্রামে থাকি না, কেউ শহরে থাকি। কেউ আছে যে বাড়িতে লোকজন নেই, ছেলে মেয়ে দূরে থাকে, দূরে চাকরি করে। তো তখন কি হয় যে আমরা কেউ বর্গা দিয়ে দিই আর কেউ বিভিন্ন ধরনের গভর্নমেন্ট প্রকল্পের ভিতরে জায়গাগুলিকে লিজ দিয়ে দিই। তখন যে জমিটাতে যে ফসল উৎপাদন করা হয় যে সিজন থাকে সেটা। তো এখানে দেখবেন যে হেক্টরকে হেক্টর জমিতে কিন্তু আলু চাষ হচ্ছে এবং আলু কিন্তু উৎপাদন করা হচ্ছে এবং এই উৎপাদন থেকে কিন্তু মানে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন প্রকার যে সবজির চাহিদা, বিশেষ করে আলু সারা বছরই কিন্তু প্রচুর দাম থাকে এবং আমরা এখান থেকে কিন্তু অনেক ধরনের মানে ভালো একটা প্রফিট পেয়ে থাকি এবং আলু কিন্তু বাজারে অনেক বাড়তি দামে এখন বিক্রি হয় এবং আলুর কিন্তু প্রচুর চাহিদা। তো বাংলাদেশে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কৃষিকাজে কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে এবং অনেক আধুনিক চাষাবাদ দেখতেছেন কত সুশৃঙ্খলভাবে কত সুন্দরভাবে আলু চাষটা হচ্ছে। তো আসলে বাংলাদেশে কৃষিতে কিন্তু দিন দিন যেমন স্বনির্ভর হচ্ছে এবং বাংলাদেশে কিন্তু কৃষিতে অনেক গোছানো। বিশেষ করে আমরা উন্নত ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলিতে দেখি যে বড় বড় জমিতে হেক্টরকে হেক্টর জমিতে কিন্তু একসাথে কৃষিকাজে কিন্তু আলু চাষ হচ্ছে আর এইভাবে কিন্তু আলু চাষ হওয়ার কারণে বাংলাদেশ কিন্তু মানে অনেক সবজিতেই বিশেষ করে আলু ধান এগুলিতে কিন্তু অনেক কিছু স্বনির্ভর হয়ে যাচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে কিন্তু আপনার আহ, উৎপাদন কিন্তু বাড়তেছে না। তো যখন কিনা একটি উন্নত প্রকল্পের মাধ্যমে একটি প্রজেক্টের মাধ্যমে একটা কাজ করা হয় ওটা অনেক গোছানো হয় এবং সুন্দরভাবে হয়। এখানে দেখবেন যে সুন্দর মতো নেট দিয়ে দেওয়া আছে যাতে পশু পাখি গরু ছাগল এখানে কোনো ক্ষতি করতে না পারে। তো আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা জানানোর চেষ্টা করলাম যে আসলে কৃষিকাজ এমন একটি কৃষিকাজ কিন্তু একটা শিল্প একটা ইন্ডাস্ট্রি আর এটাকে যত গোছানোভাবে করা হবে সেই দেশে কিন্তু কৃষি নির্ভর পণ্যগুলোর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে এবং অর্থনৈতিকভাবে অনেকেই লাভবান হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য।